মাত্র ১০ কেজির একটি ছোট্ট কফিন, কিন্তু সেই কফিনের ভার যেন বহন করছে পুরো পৃথিবী। যে শিশুটি মাত্র ১৪ মাস আগে পৃথিবীর আলো দেখেছিল, তার এখন মায়ের কোলে থাকার কথা ছিল, হাসি খেলায় বড় হওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিণতিতে সে আজ শেষ বিদায়ের যাত্রায়। আর সেই ছোট্ট কফিন ঘিরে নীরব হয়ে গেছে অসংখ্য মানুষের হৃদয়। তেহরানে অনুষ্ঠিত আয়াতুল্লাহ আলী খামিনির শেষ বিদায়ের অনুষ্ঠানে লাখো মানুষের ভিড়ের মধ্যেও সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে একটি ছোট সাদা কফিন। সেটি ছিল তার ১৪ মাস বয়সী নাতনি জাহুরা মোহাম্মদী গুলপাইগানির। জীবনের শুরুটাই ছিল ভালোবাসা পাওয়ার কথা, পরিবারের সান্নিধ্যে বেড়ে ওঠার কথা, কিন্তু সংঘাতের নির্মম বাস্তবতা সেই সম্ভাবনাকে থামিয়ে দিয়েছে। শেষ বিদায়ের সেই মুহূর্তে শিশুটির ছোট্ট কফিন দেখে অনেকেরই চোখে নেমে আসে অশ্রু। একই অনুষ্ঠানে বিদায় জানানো হয় পরিবারের আরও কয়েকজন সদস্যকেও। তাদের মধ্যে ছিলেন জাহুরার মা বুশরা কামিনী। ফলে একই পরিবারের একাধিক সদস্যকে একসঙ্গে হারানোর বেদনায় শোক আরও গভীর হয়ে ওঠে। তেহরানের গ্র্যান্ড মুসল্লায় ধাপে ধাপে জানাজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। প্রথমে আয়াতুল্লাহ আলী খামিনির জন্য, এরপর পরিবারের অন্যান্য সদস্যদের জন্য এবং শেষে ছোট্ট জাহারার জন্য পৃথকভাবে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশটির বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, ধর্মীয় ও সামরিক ব্যক্তিত্বের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনেকেই ফুল, দোয়া এবং নীরব শ্রদ্ধার মাধ্যমে শেষ বিদায় জানান। যুদ্ধ, সংঘাত কিংবা রাজনৈতিক বিরোধ, এসবের আলোচনা ইতিহাসে বহুবার এসেছে, আবার আসবেও। কিন্তু প্রতিটি সংঘাতের পেছনে কিছু গল্প থাকে, যেগুলো সংখ্যায় নয়, অনুভূতিতে লেখা হয়। মাত্র ১৪ মাসের একটি শিশুর ছোট্ট কফিন সেই অনুভূতিরই একটি প্রতীক হয়ে উঠেছে। কারণ পৃথিবীর যেখানেই হোক, একটি শিশুর অসময়ে চলে যাওয়ার খবর মানুষকে একইভাবে নীরব করে দেয়। আপনার কাছে এই ঘটনাটি কী বার্তা বহন করে?